নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে রাহু এবং শুক্রের যে যোগ সৃষ্টি হয়েছে, তার সঙ্গে সঙ্গে শুক্র এবং বৃহস্পতি অর্থাৎ দেবগুরু এবং অসুরগুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে অসুবিধা হবে। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। শুক্র মীন রাশিতে 28শে জানুয়ারি প্রবেশ করেছে। 31শে মে পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে এবং ওখানেই রাহু অবস্থান করছে। রাহুও ঠিক 20শে মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং 14ই মে ঠিক বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। সেটি একটি ছকের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তাই বিচার বিশ্লেষণ করব। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এটি ফেব্রুয়ারি 2025-এর উপরেই ছকটি বানিয়েছি। আপনাদের যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, দশম ভাবে অর্থাৎ কর্মভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। বৃহস্পতি যেখানে অবস্থান করছে এটি হচ্ছে স্থির রাশি ও পৃথ্বী রাশি। পৃথ্বী রাশিতে বৃহস্পতি কিন্তু একটু নিষ্ক্রিয় থাকে, ফলদান করার ক্ষমতা একটুখানি হ্রাস পেয়ে থাকে। এবং যেটা একটু দশম ভাব হচ্ছে কর্ম, জীবিকা, পেশা, সম্মান, কৃতিত্ব, সাফল্য, উচ্চ পদ, উচ্চ আশা, পদোন্নতি, ব্যবসা বাণিজ্য এবং জনপ্রিয়তা এবং চাকুরি, সেবা, ত্যাগ, প্রভু এবং বিচারক ইত্যাদি ইত্যাদি কিন্তু দশম ভাব থেকে বিচার্য। বৃহস্পতি এখানে অবস্থান করছে ঠিক রোহিণী নক্ষত্রে, যেটি নবতরা চক্রে বদ নক্ষত্রে রয়েছে এবং ঠিক 10ই এপ্রিল বৃহস্পতি ঠিক মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এখন বর্তমানে যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, এটি যেহেতু পৃথ্বী রাশি এবং স্থির রাশি এবং যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে, তাহলে বৃহস্পতি, চন্দ্র এবং শুক্র এরও প্রাধান্য কিন্তু বৃহস্পতির মধ্যে পাওয়া যাবে। সেই কারণে যেহেতু প্রাধান্য পাওয়া যাবে তাহলে চন্দ্রের মধ্যে কল্পনা প্রবণতা এবং ভোগ সুখ, খাদ্য গ্রহণের প্রতি আগ্রহ, বেশভূষার প্রতি আকর্ষণ চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে যখন থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা, এগুলো কিন্তু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকাকালীন এই ফলদান করার ক্ষমতা কিন্তু থাকে। তার সঙ্গে সঙ্গে যখনই 10 তারিখে মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, তাহলে মঙ্গলের তখন প্রাধান্য কিছুটা থাকবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং শুক্রেরও প্রাধান্য থাকবে। তাই প্রতিষ্ঠা পাওয়ার জন্য এরা কিন্তু চেষ্টা কিন্তু করে থাকে এবং চিন্তা ভাবনাগুলি সবসময় বাস্তবমুখী হয়ে থাকে এবং ভোগ সুখের প্রতি আকর্ষণ এদের কিন্তু বৃদ্ধি পায়। মহিলা বান্ধবী ঠিক দেখবেন, ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি অবস্থান করবে, মহিলা বান্ধবী কিন্তু এদের তখন অনেক কিন্তু হওয়ার সম্ভাবনা এবং ধনী লোকের সাহায্য পাওয়া বা ধনী লোকের সঙ্গে মেলামেশা এই জায়গাটা কিন্তু আনবেই ঠিক যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাবে। কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে কিন্তু আরও বেশি শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু চলে আসবে যখন এখান থেকে দেখবেন রাশি থেকে ঠিক অষ্টম ভাবে শুক্র এবং রাহু রয়েছে। শুক্র কিন্তু অষ্টম ভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং এমনিতে বৃহস্পতি এবং শুক্র যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ,
সেই কারণে এরা শুভ ফল প্রদান করে থাকে। রাহু কিন্তু অষ্টমভাবে অশুভ ফল প্রদান করে থাকে। কিন্তু যখন রাহু, এটি যেহেতু জলরাশি, জলরাশিগুলো ফলদান করার ক্ষমতা কিন্তু প্রবল হয়ে থাকে এবং জাতক রাশিও, তাই এদের মধ্যে দ্বৈত ব্যাপারটা কিন্তু থাকবেই। এবং যখন রাহু শুক্রের সঙ্গে যুক্ত বা রাহু যে কোনো গ্রহের সঙ্গে যদি যুক্ত থাকে, আগে সেই প্ল্যানেটের যুক্ত ফলটা দেওয়ার চেষ্টা করে, তারপরে নক্ষত্রপতির ফল ইত্যাদিতে এইভাবে কিন্তু ফলদান করার ক্ষমতা থাকে। এবং অষ্টম ভাব সবসময় হচ্ছে বাধা বিপত্তি, মৃত্যুর কারণ এবং বাধা বিপত্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন, অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি, কলঙ্ক, দুর্ভাগ্য, হতাশা ইত্যাদি ইত্যাদি কিন্তু অষ্টম ভাব থেকে বিচার্য। তাহলে অষ্টম ভাবে কিন্তু বসে রয়েছে শুক্র, রাহু এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। এখানে শুক্র দেখবেন 28শে জানুয়ারি প্রবেশ করেছে, 31শে মে পর্যন্ত অবস্থান করলেও এখানে ঠিক বর্তমানে কিন্তু রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রেবতী নক্ষত্রে 1 তারিখে প্রবেশ করবে। 1 তারিখে প্রবেশ করার পরেই ঠিক 3 তারিখে বক্রতা আরম্ভ করবে। যখনই বক্রতা আরম্ভ করবে ঠিক 3 তারিখ থেকে 10ই এপ্রিল পর্যন্ত বক্রতা মধ্যে থাকবে। রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার আসবে, এসে বক্রতা ত্যাগ করবে 14ই এপ্রিল। এখানেই ঠিক 25শে এপ্রিল আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতী হয়ে এই 31শে মে এখান থেকে গমন করবে। এই যেহেতু শুক্র এখানে 3টে নক্ষত্র পাচ্ছে, 3টে নক্ষত্রে কি কি ফলদান করার প্রবণতা বা কিরূপ ফলদান করার প্রবণতা এদের মধ্যে থাকে। যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে দুটোই যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ, তখন কি করবে, ঘরে কিন্তু তখন এদের সম্মান কিন্তু আসে না, ঘরের বাইরে থেকে ভালো সম্মান কিন্তু পেয়ে থাকে। যাবতীয় কাজকর্ম পেশায় উন্নতি কিন্তু ঘটিয়ে থাকেই, তার সঙ্গে সঙ্গে ধনবান করায় এবং সৎ কর্ম করার চেষ্টা বা প্রবৃত্তি এদের মধ্যে কিন্তু এনে দেয় ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র অবস্থান করে, তখন সাংসারিক বা পরিবারের দিক থেকে একটা আর্থিক ব্যয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু চলে আসে। অনেক সময় এরা ঋণেও কিন্তু জর্জরিত হয়ে পড়ে এবং কর্মের যাই কর্ম করুক না কেন মনতুষ্টির অভাব কিন্তু এদের মধ্যে থাকে। যখন শুক্র রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন গমন করে, বুদ্ধির ভুলে আর্থিক ব্যয় কিন্তু এদের মাত্রা কিন্তু বৃদ্ধি ঘটে। তার সঙ্গে সঙ্গে এক কথায় বেহিসাবি মানুষ বলা যায় এবং মানুষের সাথে ভুল বুঝাবুঝি, সেক্সুয়াল আনন্দ পাওয়ার জন্য এরা আর্থিক ব্যয় করে থাকে। ভ্রমণে ব্যয় করায় কিন্তু তৃপ্তি কিন্তু ভ্রমণে একদম পায় না এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু দেয়। যখন শুক্র এখানে তুঙ্গস্থ এবং যখন 3 তারিখ থেকে 14ই এপ্রিল পর্যন্ত যখন বক্রতা আরম্ভ করবে, তখন কিন্তু কিছুটা হলে নিচস্থ ফল দান করার ক্ষমতা কিন্তু চলে আসবে। এবং শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ, শুভ ফলগুলো প্রদান করা অষ্টম ভাব থেকে যেগুলো অপ্রত্যাশিত অর্থ বলুন, ফাটকা বলুন, এগুলো দেওয়ার সম্ভাবনা আনবে। তারপরে যেগুলো দুর্ঘটনা ইত্যাদি এগুলো থেকে রক্ষা করার জায়গাগুলো করার চেষ্টা করবে কিন্তু শুক্র। এবং রাহু যেহেতু যুক্ত হয়েছে, তখন শুক্রের ফলটা দেওয়ার প্রবণতা আনবে। এরপরে রাহু এমনিতেই তামসিক গ্রহ জলরাশি এবং দ্ব্যর্থকভাবে যখনই থাকছে, তখন তামসিক গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে আছে। ঠিক 19শে মার্চ গমন করবে আপনার ঠিক এতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পরে ঠিক এখান থেকে 20শে মে চলে আসবে এই কুম্ভ রাশি। তাহলে 20শে মে পর্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা দেয়। তাহলে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই তামসিক গ্রহ সাধারণত কী নিয়ে আসে না, বাঁকা পথে আয় করার জায়গাটা কিন্তু করে দেয়। এই অষ্টম বা বাঁকা পথে অবৈধভাবে এবং শত্রু বৃদ্ধি করে থাকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলে। বন্ধু এদের একটাও কিন্তু ভালো হয় না এবং ব্যয়ের মাত্রা এত বেশি হয়, অনেক সময় ঋণেও কিন্তু ফেলে দেয়। এবং যেহেতু এটা ন্যাচারাল জোডিয়া দ্বাদশ ভাব, পা এবং পায়ের নিচের তলার অংশ এইগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করে থাকে। যখনই দেখবেন রাহু
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 19শে মার্চ প্রবেশ করবে, তখন থেকে ব্যয়ভাবটা কিন্তু এদের কন্ট্রোলে কিন্তু চলে আসবে। তখন যেহেতু রাহু বৃহস্পতি নক্ষত্রে, রাহু এই যে হজমের সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু ভোগাবার সম্ভাবনা কিন্তু এনে দেবে। কাজকর্মে বহু মানুষের সাহায্য পাওয়া, এই জায়গাটা কিন্তু বৃহস্পতির মাধ্যমে দেয়, বা বহু জনের সঙ্গে পরিচিতি বৃদ্ধি, এইগুলো কিন্তু ঘটাবেই। এই হচ্ছে নক্ষত্র ভিত্তিক যে ফলটা পাওয়া যাবে, সেটা আপনাদের কাছে বললাম। এইবার আমি চলে আসছি, দেখুন বৃহস্পতি রাশি বা লগ্ন সাপেক্ষে দশম স্থানে রয়েছে। দশম ভাব থেকে কি কি বিচার্য সেগুলো বলেছি। দশম ভাব থেকে দেখুন দ্বিতীয়ভাবে কেতুর উপরে দৃষ্টি রয়েছে, তাহলে অর্থ বা পরিবারের জায়গাটা আনবার চেষ্টা করবে। কারণ যত করলেও বৃহস্পতি এখানে রোহিণী নক্ষত্র থাকলে, রোহিণী দ্বাদশপতি হওয়া সত্ত্বেও যেহেতু বদ নক্ষত্র রয়েছে, বৃহস্পতি এখানে যেহেতু কিছুটা হলে দুর্বল ফল প্রদান করবে। কিন্তু একাদশভাবে যে গ্রহটি বসে রয়েছে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্র রয়েছে একাদশ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব দশম এবং একাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে নবমপতি। সেই কারণে মঙ্গলও এই রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ, নবম দশমকে কানেক্ট করছে। সেই কারণে এখানে কর্মের জায়গা পজিটিভ আনার চেষ্টা কিন্তু করবে, অর্থের জায়গাটা বাড়াবার চেষ্টা করবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ঠিক পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরও দৃষ্টি রয়েছে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, ষষ্ঠভাবে দৃষ্টি রয়েছে। তারা সময়ের বিনিময়ে রোজগার বা কর্মের জায়গাটাকে হাইলাইট করার চেষ্টা করবেই। অনেক সময় কি করবে, এই জায়গাটাতে বৃহস্পতি সাধারণত আধ্যাত্মিক গ্রহ, তাই নিয়ে ধর্মকর্মে মতি আনবেই। তার সঙ্গে সঙ্গে হিতকর কাজে এরা ব্যয় ঘটাবার চেষ্টা করে, বিদ্যাক্ষেত্রে সফলতা আনবে। যেহেতু পঞ্চম ভাব বুদ্ধির বিকাশ এবং চতুর্থ ভাবেরও দৃষ্টি রয়েছে বৃহস্পতির, তাহলে এডুকেশনের জায়গায় বিদ্যাক্ষেত্রে সফলতা আনবে, কাজকর্মের জায়গাটা সফলতা আনবে, ধর্মকর্মে যোগদান এবং মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের জায়গা, এবং বিশেষ করে এরা যেটাকে নিয়ে আসবে আধ্যাত্মিক চেতনার বিকাশটা কিন্তু ঘটাবেই। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যেহেতু ব্যাংক ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করছেন, বা সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এইসব যারা কাজকর্ম করছেন তাদের লাভবান করাবে। তার এখানে ব্যাংক, তারপরে পুরোহিত ইত্যাদি যেগুলো বৃহস্পতির নির্দেশিত কাজকর্মগুলো, কম্পিউটার, যেহেতু এখানে শুক্র যুক্ত আছে, শুক্র সাধারণত নিয়ে আসে কি সামাজিক ক্ষেত্রে এদের পরিচিতি বৃদ্ধি করবে, গান বাজনা, যেহেতু বৃহস্পতিরও শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে পঞ্চম ভাবেরও নির্দেশক এবং চতুর্থ ভাবেরও দৃষ্টি রয়েছে, তাহলে গান বাজনা এগুলো জায়গাটাকে ভালো করার চেষ্টা করবে। এবং বিবাহের যোগ, ভোগ বিলাস আড়ম্বরতা, যেহেতু রাহু শুক্র ভোগ বিলাস আড়ম্বর, দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে, ভোগ বিলাস আড়ম্বরতার জন্য আর্থিক ব্যয় ঘটাবে। তার সঙ্গে সঙ্গে কাজকর্মে নিরপেক্ষ থাকবেন, ব্যবসায় উন্নতি, এগুলো কিন্তু আনবেই রাহু শুক্র মিলে বা বৃহস্পতির সঙ্গে সংযোগে। এবং কম্পিউটার রিলেটেড, দালালি, এজেন্সি ব্যবসা, এক্সরে মেশিনে, তারপরে ইলেকট্রনিক্স, এইসব দ্রব্যাদি, শেয়ার ব্যবসা, হোটেল, ফাটকা, এইগুলোতে জায়গাগুলোকে নিয়ে আসবে। ব্যাংক, উকিল, বিচারক, সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এইসব ডিপার্টমেন্টে যারা যারা রয়েছেন, কম্পিউটার রিলেটেড এইগুলো ব্যবসাগুলো উন্নতি বা কর্মের জায়গাগুলো এনে দেবে। যেহেতু দশমভাবে বসে রয়েছে বৃহস্পতি ন্যাচারাল শুভকারক, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বিতীয় ভাবের 2, 6, 10-এর স্ট্রং কানেকশন রয়েছে, একাদশ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে কর্মের জায়গাটা হাইলাইট হওয়ার জায়গাটা কিন্তু দিচ্ছে। ঠিক বৃহস্পতি এই জায়গাগুলোকে উন্নতি আনার চেষ্টা করবে। তার সঙ্গে সাপোর্টও, যেহেতু রাহু শুক্র মিলে 10টা ভাবকে কিন্তু টোটাল কন্ট্রোল করছে। কি না, এই যেমন আপনাদের রাশি ভাব এবং ঠিক একাদশ ভাব, এই দুটো ভাব ছাড়া টোটাল 10টা ভাবকে কন্ট্রোল করছে রাহু এবং শুক্র মিলে। তাহলে অনেকগুলো জায়গা থেকে পজিটিভ আনবার জায়গাটা কিন্তু করবে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু এমনিতে ফাটকা, অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত করা, তাহলে সেইগুলো যত অবৈধ কাজকর্মগুলো যাতে না করবেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। যখন অবৈধ কাজকর্ম করতে যাবেন তখন দেখবেন ধরা পড়ে যেতে পারেন, কারণ এটা অষ্টমভাবে বসে রয়েছে। তাহলে অষ্টমভাবে যে গ্রহটি বসে রয়েছে সেও কিন্তু পঞ্চমের নির্দেশক, দ্বিতীয় ভাবেরও নির্দেশক। এখানে যেটা দেখাচ্ছে যে পঞ্চম ভাব হচ্ছে আমাদের ক্রিয়েটিভ লাইন বা লটারি, ফাটকা, এইগুলো থেকে অর্থ আসার জায়গাটা কিন্তু বাড়াবার জায়গাটা এই মুহূর্তে কিন্তু দিতে চাইছে, কারণ বৃহস্পতিও কানেক্টেড এই ভাবগুলোর উপরে। তাহলে বৃহস্পতি এই ভাবগুলোর উপরে কানেক্টেড,
এবং শুক্র রাহু যুক্ত হয়ে এগুলো কানেক্টেড হয়েছে, তাহলে এই জায়গা থেকে একটা ফাটকা বা অপ্রত্যাশিত অর্থ বলুন, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে অর্থ বলুন, যেহেতু অষ্টম ভাব যেগুলো নির্দেশ করছে সেখান থেকে একটা আসার সম্ভাবনা দিতে পারে। তাহলে এখানে দিলেও কোন সময় দেবে, কারণ ঠিক 12 তারিখের পর পর এগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে যেহেতু আপনাদের রাশির ঠিক সপ্তমে কিন্তু শনি রয়েছে, যে শুক্র রাহু শনির নক্ষত্রেই রয়েছে, সেই কারণে ওখানেও দৃষ্টি মারছে সিংহ রাশির উপরে। তাহলে রাশিভাবে শনির দৃষ্টি পড়ার জন্য আপনাদের ঢাইয়া চলছে, একটা সমস্যা দিতে পারে। যখন রবি বুধ ঠিক এই জায়গাটা গমন করবে 12-13 তারিখের পর, তাহলে এই ফাটকা বা এই লটারি বা এইগুলো থেকে একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আসতে পারে। কারণ আসতে পারে, যেগুলো দিতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক এইখানটা তৃতীয়ভাবে দিতে পারে, দ্বিতীয়ভাবে কেতু যেহেতু নেই, এখানে দ্বিতীয়ভাবে যে গ্রহগুলো এখানে টোটাল দিতে পারে। চিত্রা নক্ষত্রে যেহেতু একাদশভাবে মঙ্গল বসে রয়েছে, চিত্রা নক্ষত্র, সাথী নক্ষত্র, বিশাখা নক্ষত্র দিতে পারে। আর ঠিক এই জায়গাটা দিতে পারে যে এটা যেহেতু পঞ্চম ভাব, পঞ্চম ভাবে কেতু যেহেতু দ্বিতীয়ভাবে বসে আছে, কেতুর নক্ষত্রে দিতে পারে। শুক্র যেহেতু অষ্টম ভাবের সঙ্গে যুক্ত, শুক্রের নক্ষত্রে দিতে পারে। এই জায়গাগুলো দিতে পারে। এখানে 23-24 তারিখের কাছাকাছি আসবে। আর এখানে ধরুন 18, 19, 20, মনে 17, 18, 19 এইরকম জায়গাগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে ফাটকা লটের এইগুলো থেকে। এইগুলো সব পাবে, এইগুলো কিন্তু বলে গেলাম। এইবার যদি আপনাদের জন্মছকে এই গ্রহগুলো যদি শুভ পজিশনে থাকে তবেই সফলতার জায়গাটা বাড়বে। নাহলে জন্মছকে গ্রহটি যেই রকমভাবে থাকবে সেই রকম ফলদানগুলো আপনারা পাবেন। কারণ যদি জন্মছকে এরা তুঙ্গস্থ থাকে, মিত্র গৃহে থাকে, নিজ গৃহে থাকে, শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু শুভ ফলগুলো পাওয়ার চেষ্টা কিন্তু পাবেন। আবার যদি দেখেন যে এই বৃহস্পতি, শুক্র এবং রাহু এই তিনটে গ্রহ যদি অশুভভাবে যদি থেকে যায়, বা যে অশুভভাবে থাকবে, যেমন কর্মভাবে যদি বৃহস্পতি যদি অশুভভাবে থাকে, তাহলে কি হবে? বৃহস্পতি এমনিতে ন্যাচারাল শুভকারক গ্রহ, এখানে যদি বৃহস্পতির দশা বা চন্দ্রের, যেহেতু চন্দ্রের নক্ষত্র চন্দ্রের অন্তর্দশা বা শুক্রের দশা, বৃহস্পতির এগুলো চলে, তখন ফলটা দেবে, কিন্তু ফলটা তখন হ্রাস পেয়ে যায় অশুভ থাকলে। এবার সে কতটা পরিমাণে অশুভ আছে সেটা কিন্তু যাচাই করলে তবে আপনি বুঝতে পারবেন যে যদি এক পুরো মাত্রায় যদি অশুভ থাকে, যদি ওখানে বৃহস্পতি ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাব তিনটে ভাবকে নিয়ে অশুভ হয়ে গেছে, তাহলে অশুভ ফল এই সময়টা পাওয়ার সম্ভাবনা দেবে। যদি বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা বা শুক্রের দশা, বৃহস্পতির এইগুলো চললে তখন এই ফলগুলো পাওয়ার দেবে। যেমন অষ্টমভাবে ফাটকা লটারি এগুলো বলে গেলাম, হয়তো আপনারা টিকিট কাটতে চলে গেলেন, তখন আপনার প্রাপ্তি যোগ নেই, বা এই যে দেবে বলছে এখানে গোচর ফল, কারণ এই মুহূর্তে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে তার একটি জন্মছক হয়ে যাবে, সে কিন্তু এরকম জিনিসগুলো পাবে, তার জীবনে ঘটবেই, সে পাবেই যখন দশা অন্তর্দশা পারমিট করবে। তো এই মুহূর্তে কেউ না জন্মগ্রহণ করছে, তাহলে এই মুহূর্তে যে জন্মগ্রহণ করবে সে একদিন এইগুলো পাওয়ার সম্ভাবনা দেবে, কারণ এই যোগে যেহেতু জন্মগ্রহণ করছে, এই কম্বিনেশনে যেহেতু জন্মগ্রহণ করছে, তা তাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু আসবেই। কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে আপনার জন্মছক কি বলছে। জন্মছকে যদি শুক্র রাহু শুভ পজিশনে থাকে, বা ওখানে নির্দেশ করে গেছে যে আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রাপ্তিযোগ রয়েছে, এখন দশা অন্তর্দশা আপনার চলছে, অলরেডি এই সময়টি পেয়ে যাবে, তাহলে এই জায়গায় শুভ রেজাল্টগুলো এই কম্বিনেশনে আনতে বাধ্য হবে। এই জায়গাগুলো দেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে দেখুন শুক্র এখানে যেহেতু একাদশ ভাব আর হচ্ছে রাশি ভাব বাদ দিয়ে দেখা গেলে, যদি দেখা যায় যে এই দুটো ভাব দিয়ে বাদ দিয়ে কিন্তু রাহু শুক্র কিন্তু টোটাল কিন্তু কালেক্টেড করে বসে আছে, তাহলে 3, 8, 12কেও পাচ্ছে। শুক্র যানবাহন, গাড়ি ইত্যাদি ইত্যাদি বোঝায়, তাহলে যানবাহন থেকে সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে ঠিক এই পিরিয়ডে। কারণ যখনই শুক্র রাহু অষ্টম ভাবে থাকলেও, শুক্র অষ্টম ভাবে ফল দিলেও অনেক সময় অবৈধ কাজকর্মে যুক্ত করাতেই পারে, যেহেতু পঞ্চম ভাব যুক্ত হয়েছে, তার প্রেমের দিক দিয়ে অবৈধ প্রেমে জড়িয়ে গিয়ে সেখানে বদনাম হওয়া, কারণ রাহুর দ্বারা শুক্র পীড়িত হচ্ছে, কারণ রাহু কিছুটা হলো পীড়িত রয়েছে অষ্টম ভাবে, সেরকম ফল দিতে পারে। এটা অষ্টম ভাব এমনিতে একটুখানি বাধাভাব, সব ক্ষেত্রে দেয় না। যেমন লটারি কাটতে আপনার অশুভ, কিন্তু যখন আপনি পেয়ে যাবেন তখন শুভ হয়ে যায়। যেমন শেয়ারে বলুন, যে কোনো জায়গায় এগুলো কি আপনি ইনভেস্ট করে নাও পেতে পারেন, সেই জায়গাগুলোতে যখন লস খান তখন হচ্ছে গিয়ে অশুভ হয়ে যায়, যখন পেয়ে গেল তো তখন তো শুভ আপনার কাছে। সেই কারণে এইগুলোতে আপনাদের
একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়কালীন। কারণ যেহেতু শুক্র রাহু অষ্টমভাবে রয়েছে এবং অষ্টমভাবে যখনই শনি প্রবেশ করবে 29শে মার্চ, তখন থেকে আপনাদের ঢাইয়াও শুরু হবে এমনি। তবে ঢাইয়ার আগে হয়তো আপনাদের জীবনে একটা সফলতা মোড় কিন্তু শনিদেব দিয়ে যেতে পারে। কারণ শনিদেব এমনই একটি গ্রহ বা এমন একটি গ্রহ, সেই কারণে শনি হচ্ছে কৃষ্ণ ভক্তের লোক এবং শনি হচ্ছে কর্মফলদাতা। সেই কারণে কর্মফল প্রদান করার জন্য বা ভোগ করার জন্য ভাগ্য বিধাতা তাকে সেইভাবে পোস্টিং করে দেয় জন্মছকে। তাই জন্মছকে আপনাদের কেমন আছে সেটাও আপনাদের দেখে নেওয়া দরকার। তবে শুক্র রাহু বৃহস্পতির কম্বিনেশনে এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু রয়েছে। যখন সবথেকে বিশেষ করে রাহু যখন বৃহস্পতির নক্ষত্রে যাবে, শুক্র যখন বৃহস্পতির নক্ষত্রে যাবে, বৃহস্পতিও যখন মঙ্গলের নক্ষত্রে যাবে, এই জায়গাগুলো খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবেই। তবে আপনার জন্মছকে যদি অশুভ থাকে, অশুভ ফল কিন্তু পাবেন। আর আমি দীর্ঘায়িত করছি না, আমি একটা কথাই বলতে পারি, আপনাদের যেহেতু শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে এই রাশি লগ্নের ক্ষেত্রে, শনিকে সন্তুষ্ট করার জন্য এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আপনারা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেনই। কারণ শনিদেব একাই কিন্তু টোটাল 12টা ঘরকে কন্ট্রোল করে। এখানে আমি রাহু শুক্র বলে গেলাম, রাহু শুক্র দুজনেই বসে আছে শনির নক্ষত্রে। কারণ এই গোচর ফলে অনেকে শনির নক্ষত্রগুলো বিচার করে না, আমি এখানে তুলে ধরি যাতে ভালো আপনাদের কাছে জায়গাটা পাওয়ার জন্য। ভালো আপনারা বুঝুন, বুঝলে কিন্তু জিনিসটা ভালোর দিকে যাবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।